সারসিনার বর্তমান মুজাদ্দিদে জামান আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব কিবলার একটা জীবন্ত কারামত এই দিনিয়া মাদ্রাসা। দিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীর যেভাবে যাই করুক না কেন, কিন্তু ধর্মটাকে বাঁচায় রাখতে গেলে দিনিয়া মাদ্রাসার আর বিকল্প কিছু নাই। আমার ডক্টরেটের আমার এমফিলের যে থিসিস লিখেছি সেখানে দিনিয়া মাদ্রাসার ইতিহাস আমি তুলে এনেছি, যেটা অনেক পুরাতন একটি ইতিহাস। যখন দাদা হুজুর কিবলা হযরত শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহি আলাইহি তিনি অনুভব করেছিলেন অন্তত পক্ষে এই দর্শে হাদিসের খেদমতটা এই আলিয়া ছাড়াও দিনিয়া মাদ্রাসা হিসেবে সেটা প্রচলিত হয়। এই বাংলাদেশের তাহজিব তামাদ্দুন, এই বাংলাদেশের সেই শুক্রবারের ছুটি, এই বাংলাদেশের ওই সমস্ত মানুষগুলো যেগুলোর মাথায় টিকি ছিল, টুপি পরানো, পুলিশের হাফ প্যান্ট থেকে সেখানে তার ফুল প্যান্ট পরে নামাজের প্রস্তুতিকে সহজ করে দেওয়া। শুধু তাই নয়, দলিলগুলোর শুরুতে লিখিত ওই তং বং লিখে সংস্কৃতি ভাষার ইত্যাদি লিখে সেখানে আল্লাহ রাসূলের নাম ছিল না, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছে। এই শর্ষিনা দরবারের মঞ্চ থেকে তা জারি হয়েছে। সুবহানাল্লাহ। এটা কি ওই দুষ্ট দুরাচার যারা বলছে যে নবীজি 40 বছরের আগে তিনি নবী ছিলেন না, ওই দুষ্ট দুরাচার যারা বলছে যে কোনো বেতের করার প্রয়োজন নেই, আমরা কি সেই মানুষ নাকি যারা আমাদেরকে বলে থাকে, আমাদের সমাজকে বুঝাবার চেষ্টা করে যে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত, এই যে 3 রাকাতের মতো বেতের 3 রাকাত নয় বরং 1 রাকাত বেতের যারা বলে, আজ এই সমস্ত ভণ্ড, এই সমস্ত দুষ্ট দুরাচার আমাদের দেশে আল্লাহর ওলিদের চাষ করা জমিনে তারা আজকে বীজ বপন করছে, আমরা তাদেরকে ফসল তুলতে দিব না। কোনদিন আমরা তাদেরকে ফসল তুলতে দেব না। দিনিয়া মাদ্রাসা এটা এমন একটা প্রতিষ্ঠান, ধর্মকে বাঁচায় রাখার প্রতিষ্ঠান। বাতিলটা এমন ভাবে আমাদের উপরে এসে বসেছে, এই বাতিলের হাত থেকে বাঁচতে গেলে দিনিয়া মাদ্রাসা এখন প্রতিটি ঘরে ঘরে দরকার, প্রতিটি এলাকায় দরকার, প্রতিটি উপজেলায় দরকার, প্রতিটি জেলায় দরকার। বাংলাদেশের মধ্যে অসংখ্য মাদ্রাসা আছে, প্রতিষ্ঠান আছে, কিন্তু আমি সারসিনা মাদ্রাসায় লেখাপড়া করা মানুষ, আমি কিন্তু কওমি মাদ্রাসায় লেখাপড়া করা মানুষ, আমি ইউনিভার্সিটি লেখাপড়া করা মানুষ। কিন্তু আমি যতটুকু দেখেছি এই উপমহাদেশ নয়, সারা পৃথিবীর শিক্ষার জগতে সারসিনা দরবার শরীফের যে শিক্ষা, সারসিনা দরবার শরীফের এই যে আমল আখলাক যেটা, এটা পৃথিবীর বিরল, পৃথিবীর কোথাও এত সুন্দর, এত চমৎকার জিকির আজকার থেকে সুন্নাহর উপরে এত চমৎকার আমল, পাগড়ি সহ, গায়ের পোশাক সহ, সর্বক্ষেত্রে এর চেয়ে সুন্দর আর জগতে আমি কোথাও দেখি নাই। আমি পরিষ্কার, এ ব্যাপারে আমার কোনো দ্বিতীয় কোনো মত নাই। আল্লাহর ওলিদের ফারাসাত, ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের তীক্ষ্ণ দৃষ্টি এত বড়। হযরতে ওমরে ফারুক যদি সেই নাহাবাদ এলাকার প্রায় 500 মাইল দূরে, 900 কিলোমিটার দূরে যদি চোখে দেখতে পারেন, আল্লাহর ওলিদের চোখ এত প্রশস্ত এবং এত দূরবীন, এত বাইনোকুলার যে যত দূরেই থাক না কেন তারা বুঝতে পারে আগামী দিনের ভবিষ্যতের বিষয়গুলো কেমন। এই জন্য তাদের জীবনের প্রস্তুতিটাই কারোর সাথে বনে না, একটু ভিন্ন ধরনের হয়ে থাকে। আপনি কি বুঝতে পারছেন আমার কথা বুঝেন নাই? সেই পূর্ণতায় পৌঁছানোর জন্যই আজ সারসিনা বর্তমান আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব কিবলার বিশাল মিশন এবং ভিশন। শুধু তাই নয়, বরং আমি যে থিসিস লিখেছি, আমার ডক্টরেটের আমার এমফিলের যে থিসিস লিখেছি সেখানে দিনিয়া মাদ্রাসার ইতিহাস আমি তুলে এনেছি, যেটা অনেক পুরাতন একটি ইতিহাস। যখন দাদা হুজুর কিবলা হযরত শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহি আলাইহি তিনি অনুভব করেছিলেন যে অন্তত পক্ষে এই দর্শে হাদিসের খেদমতটা এটা যেন এই আলিয়া ছাড়াও দিনিয়া মাদ্রাসা হিসাবে সেটা প্রচলিত হয়। আপনারা জানেন এখানে তালতলি আছে কিনা? তালতলির মৌলানা আব্দুল কাদের সাহেব তিনি ছিলেন ওই মজলিসে। আমি তার নামও লিখেছি আমার সেই থিসিসে, অবিসংগর্বে আমার সেই এমফিল এবং পিএইচডি থিসিসের মধ্যে আমি তথ্য দিয়েছি। তখন থেকেই কিন্তু এই সারসিনা দরবার, এই সারসিনা দরবার আলিয়ার কওমি নয়, বরং সারসিনা দরবার হচ্ছে দ্বীনকে প্রতিষ্ঠিত করার দরবার, ধর্মকে প্রতিষ্ঠিত করার কি দরবার। অতএব ধর্ম প্রতিষ্ঠিত করার যে দরবারটি, সেই দরবারের আমির সম্পর্কে আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব কিবলার বর্তমান
যুগোপযোগী পদক্ষেপ, কথা বলে না। আর সেটা হলো কি, দ্বীনিয়া মাদ্রাসা। সে বিষয়টির উপরে আপনাদের কাছে বলতে চাই যে আমাদের দিন হলো এমন একটি বিষয় যে এই দিনটাকে ধরে রাখতে হবে, এটাকে কোনো অবস্থাতেই বিলীন হতে দেওয়া যাবে না। এবং বর্তমান সময়কালে এই ধর্মটি বিলীন করার হাজারো চেষ্টা করা হোক, তারপরও কিন্তু এটা শেষ করা যাবে না। তাহলে এই দিন প্রতিষ্ঠার জন্য দ্বীনিয়া মাদ্রাসা দরকার আছে কিনা? হ্যাঁ, দুচো করে বলেন, আছে কিনা? এই ধর্মটি এটা বেঁচে থাকবে, এই ধর্মকে বিলীন করার ক্ষমতা কারো নাই। সারসিনার বর্তমান হুজুর কেবলা বড় অসুস্থ, এখন আমরা বিশাল মুরব্বীর হারা হয়ে যাচ্ছি, আমরা এতিম হওয়ার পথে। আল্লাহ যেন আমাদেরকে এতিম না করেন, সকলে বলে আমিন। হুজুরকে সুস্থ করে আবার যেন আমাদের মাঝে ফিরিয়ে দেন।